আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস প্রশাসন ঘিরে নিয়েছে। তাহলে কি অভিষেকের অফিস ভাঙা হবে? আমার সঙ্গে অর্পণ রয়েছে সরাসরি আমতলা থেকে। অর্পণ, এই অফিসের বিরুদ্ধে প্ল্যান পাস না করিয়ে নির্মাণের অভিযোগ উঠেছিল, অর্থাৎ প্ল্যান পাস না করিয়ে নির্মাণ করা হয়েছে এই অফিসে, সেজন্যই কি আজকের এই সতর্কতা? এরকম একটা পরিস্থিতি, অফিস কি ভাঙা হতে পারে? একদমই দেখো, যে বিল্ডিং তৈরি হয়েছিল, সাংসদ অফিস তৈরি হয়েছিল, সেটা কোন রকম অনুমতি নেওয়া হয়নি। তুমি স্থানীয় যে অনুমতি গুলো লাগে সেই অনুমতি নেওয়া হয়নি, এবং যার জন্য এই বিল্ডিং এ প্রথমে প্রশাসনের তরফ থেকে নোটিশ জারি করা হয়, এবং আজকে যেটা দেখা গেল, এই নোটিশটা দেখা যাচ্ছে যে পর পর তিনটি এসিবি এই মুহূর্তে এসছে, উচ্চপদস্থ আধিকারিক তারা ঘটনাস্থলে এসছে, এসে এই বিল্ডিং পোর্শন ভাঙার কাজ তারা শুরু করবে। এবং যেটা প্রশাসনের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে এই বিল্ডিং আর কিছুক্ষণের মধ্যেই যে পোর্শনটা অথরাইজ রয়েছে সেটা ভাঙার কাজ শুরু হবে। এর পাশাপাশি প্রশাসনের তরফ থেকে যে নোটিশ জারি করা হয়েছিল, সেই নোটিশ এখনো পর্যন্ত তার নোটিশের কোনো সদুত্তর পাওয়া যায়নি। তুমি ছবিতেই দেখতে পাচ্ছ যে পরপর তিনটি গাড়ি, সেই গাড়ি এখন এসে পৌঁছালো। পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা ঘটনাস্থলে রয়েছেন, এবং ব্লক প্রশাসন, তার সঙ্গে জেলা প্রশাসনের কর্তারা তারাও কিন্তু রয়েছেন। সব মিলিয়ে বলা চলে যে এই সাংসদ অফিস, এই সাংসদ অফিসের যে নির্মাণ কাজের জন্য যে সরকারি অনুমতি লাগে, সেই অনুমতি শুধু ক্ষমতার জন্য করা হয়েছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এবং পুলিশ প্রশাসন সঙ্গে জেলা প্রশাসনের কর্তারা তারা রয়েছেন, এবং আগামী এই অফিস কি বন্ধ ছিল? এই অফিসে কি তালা দেওয়া ছিল? অফিসে কেউ ছিলেন যখন এখানে পুলিশ প্রশাসন চলে আসে? তখন এই অফিসে কি কেউ ছিলেন? কারোর সঙ্গে কথা হয়েছে? দেখো, রাজ্যে পালা বদলের পরই এই অফিস কিন্তু বন্ধ হয়ে যায়। পাশে যে জায়গা, সেই জায়গাতে যে ছবি আমরা দেখাচ্ছি, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে মিটিং করছেন, সেই বিল্ডিং বন্ধ থাকে, এবং এখানে এই বিল্ডিং দীর্ঘদিন ধরে বন্ধই ছিল। তাই যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের কাগজ তারা দিতে পারেনি, আর সেই কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে প্রশাসনের তরফ থেকে যেমন নোটিশ জারি করা হয়েছিল, তারপর এই বিল্ডিং এ ভাঙার জন্য এই মুহূর্তে তিনটে আগ্নেয়বাদ এসছে, এবং সেই তিনটে আগ্নেয়বাদ রাখা হয়েছে, এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা ঘটনাস্থলে রয়েছে জেলা প্রশাসনের কর্তারা। অর্পণ, আমরা ছবিতে দেখতে পাচ্ছি আর্থমুগারের মধ্যে চলে এসেছে এখানে এসছে, এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যারা তারা ঘটনাস্থলে রয়েছেন। দেখতে পাচ্ছ তুমি, বাড়ির বিষ্ণুপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন, বিদ্যুৎ সাহেব রয়েছেন, এবং জেলা প্রশাসনের তারা রয়েছেন, এবং রয়েছেন আজকে বিধানসভার যিনি বিধায়ক, তিনি এসছেন, এবং তার সঙ্গে সর্বোপরি যে প্রশাসনিক কর্তাদের পাশাপাশি রয়েছেন কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিক। কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং তারা এই মুহূর্তে এই সাংসদ অফিস, আমতলার যে সাংসদ অফিস, যেটা ডায়মন্ড হারবার ছিলাম, সেই সাংসদ অফিস, সেই সাংসদ অফিস ঘিরে রেখেছে। সরাসরি এই ছবি দেখছেন সাংসদ অফিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যদিও রাজ্যে পালা বদলের পর থেকে এই অফিস বন্ধই ছিল, কিন্তু এই অফিস কোনো অনুমতি ছাড়াই এই অফিসে নির্মাণ করা হয়, অর্থাৎ প্ল্যান পাস না করিয়ে নির্মাণ করা হয়। এই অভিযোগ আগেই এসেছিল। এবার কোনো অনুমতি ছাড়া অফিস যে নির্মাণ, তার জন্য অফিস কি ভেঙে দেওয়া হতে পারে, সেরকম একটা পরিস্থিতি অন্তত ছবি দেখে তো সেরকমই মনে হচ্ছে। কারণ পুলিশ ঘিরে রেখেছে, প্রশাসনিক আধিকারিকরা সেখানে রয়েছেন, এবং সেখানে আর্থ মুভার
আমতলায় এই যে পার্টি অফিস, এই পার্টি অফিস বেআইনিভাবে তৈরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল। অর্থাৎ বেআইনি কিরকম না কোনো রকম কোনো অনুমতি নেওয়া হয়নি, বিল্ডিং প্ল্যান পাস করানো হয়নি এবং এই অফিস তোলা হয়েছিল এবং দিনের পর দিন কোথাও কোনো অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি। এবার বেআইনিভাবে নির্মাণ, এই অভিযোগে আজ আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পার্টি অফিসে সেখানে পুলিশ প্রশাসন, পাশে দেখা যাচ্ছে আর্থ মুভার রয়েছে। তাহলে কি আজই ভাঙা হতে পারে এই অফিস? ভাঙা হতে পারে কি? সেরকম পরিস্থিতি আছে কি? অর্পণ আছে আমার সঙ্গে। অর্পণ, তোমার ওখানে দাঁড়িয়ে কি মনে হচ্ছে, অফিস কি ভাঙা হতে পারে? দেখো, অফিসের একাংশ তো ভাঙা হবে। এখনো পর্যন্ত প্রশাসনিক সরকার আছে, দেখতেই পাচ্ছেন প্রশাসনের যারা কর্তারা রয়েছেন তারা প্রস্থান ভাঙা হবে সেটা নিয়ে কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে কথা হচ্ছে। এবং এই বিল্ডিং যে আনঅথরাইজ G+4 সেটার কোনো অনুমতি, যে আনঅথরাইজ G+4 সেটার কোনো অনুমতি নেওয়া হয়নি। এটা ইতিমধ্যেই যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সে নোটিশ দিয়ে জানানো হয়েছিল এবং তাদের কাছে কোনো নোটিশ ইতিমধ্যেই এসছে কি সেটা জানা হয়েছে এবং তাদের কাছে কোনো বৈধ কাগজ রয়েছে কিনা সেটাও কিন্তু জানার জন্য ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছিল। সেই নোটিশের কোনো সদুত্তর মেলেনি এবং প্রশাসনের তরফ থেকে তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আর্থ মুভার এসছে এবং প্রশাসনের তরফ থেকে যে নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশের ছবি তোমাকে দেখাবো। যে এই 30/6 মানে 1 মাস আগে এই নোটিশ জারি করা হয়েছিল জেলা প্রশাসনের তরফ থেকে, কিন্তু তার কোনো সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আর এর পরেই দেখা গেল যে আজ সকাল থেকে যে উচ্চপদস্থ আধিকারিক তারা যেমন এসছেন এবং তার সঙ্গে পুলিশ কর্তারা তারাও এসছেন, এসে এই যে বিল্ডিং সেই বিল্ডিং ভাঙার কাজ আর কিছুক্ষণের মধ্যেই তার সঙ্গে প্রশাসনিক কর্তা এবং পুলিশের উচ্চপদস্থ তারা কেন্দ্রীয় বাহিনী দক্ষিণ 24 পরগনার আমতলায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস, সেই অফিস ঘিরে রেখেছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। হয়তো কিছুক্ষণের মধ্যেই ভাঙা হবে বেআইনি অংশটি, অর্থাৎ যে অংশটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল। এই খবরেই থাকবো, এই খবরের লাইভ আমার সহকর্মীরা দেখাবেন কি হচ্ছে ওখানে। আমতলা তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে, সেখান থেকে আমার সহকর্মীরা থাকবে হেডলাইন্সের পর। সঙ্গে থাকবে হেডলাইন্স।